ছিল। মেরে মুহতারাম দোস্ত, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। মুসলমানরা খ্রিস্টানদেরকে ভিতরে আটক করছে, সবাইকে আটকায় রাখছে। বাইতুল মুকাদ্দাসের চাবি দিচ্ছে না মুসলমানদের কাছে। তাদের যে প্রধান ছিল সে বলতেছে, তোমাদের খলিফা যদি আসে সরাসরি আমরা তার হাতের মধ্যে এই চাবিটা দিয়ে দিব, তোমাদের খলিফাকে আসতে বলো। মেরে মুহতারাম দোস্ত, বাইতুল মুকাদ্দাসের সামনে সাহাবায়ে কেরামের মশওয়ারা বসছে, বৈশা দুধ পাঠায় দিছে মদিনাতে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে মুসলমানদের কাছে চাবি তখন তারা দিবে যতক্ষণ পর্যন্ত খলিফা না যাবে। সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, আপনি যায়েন না, ইহুদিরা ধোঁকা দিবে, খ্রিস্টানরা ধোঁকা দিবে, আপনাকে হত্যা করে ফেলবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী কি দুনিয়াতে আছে? কয় না। আমার আগে যে খলিফা ছিল সে কি আছে? কয় না। আমি যদি মারা যাই তারপর আমি সেখানে যাব। বাইর করলেন উঠ, বের করে হলে লগে সাথে খাদেম নিলেন। খাদেমকে নেওয়ার আগে বললেন, ও খাদেম শোনো, তুমি যে আমার সাথে যাইবা আগে একটা চুক্তি করতে হবে। কয় কি চুক্তি? কয় এই 1 মঞ্জিল পর্যন্ত উটের উপরে আমি থাকবো, তুমি লাগাম ধরা থাকবা, তারপরে আমি উট থেকে নেমে যাব, তারপরে তুমি উঠবা। এইভাবে যদি হয় তাহলে আমার সাথে তুমি আসতে পারো। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মানতেছে না, না এইভাবে যদি হয় তাহলে চলো। ফয়সালা হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু 1 মঞ্জিল উটের রশি ধরা রাখাল, আবার 1 মঞ্জিল রাখাল উপরে বসা, উটের রশি ধরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যায়ক্রমে করতে করতে শেষ প্রান্তে যখন গেছে বাইতুল মুকাদ্দাসের, এবার আসছে রাখাল থাকবে উপরে আর প্রধানমন্ত্রী থাকবে উটের লাগাম ধরা। আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, উপরে উঠো। রাখাল বলতেছে, খলিফা এটা তো সম্ভব না, আপনি মুসলমানদের খলিফা, এটা কিভাবে সম্ভব? বলতেছে, তোমার সাথে আমার চুক্তি হয়েছে না, তোমার সাথে কথার ফয়সালা হয়েছে না, উপরে তুমি উঠো। উনি বলতেছেন, আমার এই সময়টা আল্লাহর জন্য আমি আপনার জন্য ওয়াকফ করে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও রাখাল শুনো, তুমি যদি আমাকে এটা দিয়ে দাও, কিয়ামত পর্যন্ত মানুষ বলবে শেষ মুহূর্তে ওই বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পূর্বে হযরত ওমর তার চাকরের সাথে বেইনসাফি করেছে। আমি ওমরের দ্বারা এটা কখনো সম্ভব না, তুমি উটেরে থাকো, আমি উটের লাগাম ধরা থাকবো। মেরে মুহতারাম দোস্ত, রাখাল উপরে বসা, খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট হাতের রশি ধরা বসা, ঠিক কিনা জোরে বলেন। রশি হাতের মধ্যে হাঁটা শুরু করছে, এক হাতে রশি, এই হাঁটতে হাঁটতে জুতা ছিঁড়া গেছে, এক হাতে ছিঁড়া জুতা আর এক হাতে রশি। এইভাবে যাইতে যেতেন বাইতুল মুকাদ্দাসের সামনে যখন গেছে, সমস্ত খ্রিস্টানরা নেতৃত্ববিন্দু যারা ছিল তারা ঈশা ফুলের তোড়া প্রেসিডেন্ট মনে করে রাখালের কাছে যখন দিছে, রাখাল নাম দিয়া নাইমা বলতেছে, আরে প্রেসিডেন্ট তো আমি না, খলিফাতুল মুসলিমিন আমি না, যে লোকটা উটের লাগাম ধরায় এই হলো খলিফাতুল মুসলিমিন। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন এই কথা বলার পর তাদের একজন আলেম ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, চতুর্দিকে ঘুরতেছে, বারবার ঘুরতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও মিয়া কি দেখতেছ? আমি তাওরীত কিতাবের মধ্যে পাইছি, মুসলমানদের খলিফা যে বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে আসবে, রাখাল থাকবে উটের উপরে আর প্রেসিডেন্ট থাকবে লাগাম ধরা, এক হাতে থাকবে ছিঁড়া জুতা আর তার জামার মধ্যে থাকবে 4-5টা তালি। আমার এটা প্রথমটা দেখছি রাখাল উপরে বসা, এরকম ভাবে খলিফার হাতে লাগাম, কিন্তু দুইটা তো দেখি নাই। আমি গুইরা দেখলাম সত্যিই তোমার জামার মধ্যে 4টা তালি দেওয়া আছে। সুবহান। এটা হলো মুসলমানদের খলিফা। বাইতুল মুকাদ্দাসের চাবি হাতে দিয়ে দিলেন। চাবি নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাসে আরাম করতেছিলেন। এক লোক আইসা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে কি যেন বলতেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার অস্বীকার করতেছিলেন, চাবি দিলেন না, চলে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওই লোকটা কেন আসছে? কয়, মিয়া শোনো, আমি যখন 10 বছরের বালক, আমি মুসলমান হই নাই, এই বাইতুল মুকাদ্দাসের সামনে আমি এরকম উট চড়াইতে আসছিলাম। উট যখন চড়াইতেছিলাম, একজন বৃদ্ধ আলেম, ওই ইহুদিদের পণ্ডিত, আমার সমস্ত বডিটা পা থেকে মাথা পর্যন্ত দেখতেছে আর বলতেছে, তোমার বাড়ি কোথায়? কয়, মক্কা। তোমার নাম কি? ওমর। তোমার বাপের নাম কি? কয়, খাত্তাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একদিন বাইতুল মুকাদ্দাসের মালিক বানাইবেন। সুবহানাল্লাহ। আমি তো এটা হতভম্ব হয়ে গেছি যে না, এটা সম্ভব না, একটা রাখাল কিভাবে বাইতুল মুকাদ্দাসের মালিক হয়? তুমি যদি মালিক হও, ওই চাবি যদি তোমার কাছে আসে, তুমি কি আমায় ফেরত দিবা? যদি মালিক হই আর চাবি যদি পাই, আমি তোমাকে দিব। ওই লোকের ছেলেই আমার কাছে আসছিল। সুবহানাল্লাহ। এই হলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন।
ঘর থেকে নিয়ে আসলেন, আটা নিয়ে আসলেন, খেজুর নিয়ে আসলেন, মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আসলেন। বিরোধীরা এসে মহিলাকে বললেন, একটু সাইড নাও, একটু চলে যাও, অন্যদিকে যাও তুমি। মেরে মোহতারম দোস্ত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে আটা গুইলা খামিরা বানায়া রুটি বানায়া তাওয়ার মধ্যে যখন দিছে, যখন নাকি লাকড়ি দেয়, লাকড়ি দেওয়ার সময় আগুনের ফুরুঙ্গাগুলি আইসা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাড়ির মধ্যে লাগে। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ি থেকে আগুনের ফুরুঙ্গাকে টান দিয়া ফালায় আর বলতেছে, ও দুনিয়ার দাড়ি, দুনিয়ার আগুনকে সহ্য করো, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। এই হলো খলিফাতুল মুসলিমিন। উনি যখন ওকে বাচ্চাগুলি খাওয়াইতেছে এত খুশি, ওই মা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনে নাই, কোনোদিন দেখে নাই, বলতেছে, ও মুসলমান পথিক, তুমি কোথা থেকে আসছো, কোন দিকে যাইতেছিলে, তোমাকে চিনিও না, জানিও না। আজকে যে দৃশ্য তুমি দেখাইলা, যে মেহমানদারি তুমি আজকে করলা, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ যদি হযরত ওমরের মতো মানুষকে খলিফা না বানায়া তোমার মতো মানুষকে খলিফা বানাইতো, মদিনার একটা মানুষও ক্ষুধার্ত বয়স থাকতো না। আল্লাহু আকবার। কাকে বলতেছে? স্বয়ং খলিফাকে বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা, তুমি যে ক্ষুধার্ত অবস্থায় তোমার বাচ্চাগুলি ঘরে খাবার নাই, তুমি কি খলিফার কাছে জানাইছো কখনো? আর কেন জানাবো? সে কেন খলিফা হইছে? খলিফা কেন হইছে? খবর যদি নিতে না জানে খলিফা কেন হইছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা, তুমি কালকে সকালে হযরত ওমরের দরবারে যাও, আমি তোমার জন্য একটা খাবারের ব্যবস্থা করে দিব। মেরে মুহতারাম দোস্ত, ওই মহিলা সকালবেলা ওই বাচ্চাগুলি নিয়ে যখন নাকি দরবারের মধ্যে গেছে, গিয়া দেখে যে চেয়ারের মধ্যে বৈশা রইছে, এইটা দেখা মহিলার শরীরের মধ্যে আর ভয়ে কম্পন শুরু হয়ে গেছে। কম্পন শুরু হওয়ার কথা না ভাই? জোরে বলেন কথা কি না? কারণ প্রকাশ্যে একটা লোককে বলছে, হাজরত বিন ইউসুফ দুনিয়ার মধ্যে সবচাইতে বড় একজন জালেম ছিল, যে সাহাবায়ে কেরামকে কি করছে, হত্যা করছে। হাজরত বিন ইউসুফ একদিন আপনার মানুষ যখন তাকে খারাপ কয়, পর্যায়ের উজিরকে জিজ্ঞেস করতেছে যে, আমার বলে মানুষে খালি আউলের থেকে খালি বলে গালিগালাজ করে, কহ আপনি তোকে দেখা পারে না, ওইটা তুমি কেমতে বুঝলা? কয় মানুষে ফাঁকে যুগে কয় না, শুনি না। হাজ্জাজ বিন ইউসুফ আপনার গলার মধ্যে মুখের মধ্যে গামছা না ঢাইকা 3 রাস্তার মোড়ে অন্ধকার রাত্রিকা দাঁড়ায় রয়েছে। এক লোক যাইতেছে, ওই লোকের জিজ্ঞেস করে, এই মেয়ে দাঁড়াও। কেন? কি তোমার বাড়ি কই? এই যে পাশের মহল্লায়। তো তোমার নাম কি? অমুক। তুমি হাজ্জাজ বিন ইউসুফ রে চিনা? কয় চিনি তো। কয় কি মন মানুষ? কয় নাউজুবিল্লাহি মিন জালিক। ওর মতো ডাকায়, তোর মতো জালেম আল্লাহর জমিনের মধ্যে নেই। কারে কইতেছে? হাজ্জাজ বিন ইউসুফ রে বলতেছে যে ওর মতো জালেম আর ডাকায় আল্লাহর এই জমিনের মধ্যে নাই। তুমি তারা কোনো সময় দেখছ? নাউজুবিল্লাহি মিন জালিক, আল্লাহ মাফ করুক, আল্লাহ যেন কোনোদিন ওর চেহারাটা কোনোদিন না দেয়। এটা করার পরে হাজ্জাজ বিন ইউসুফ গামছাটা সরাইছে। দেহ তো আমার চিননি, আমার চিননি। ওই লোকটাও খুব চালাকা ছিল। কয় কি? হ চিনি তো। তুমি যে গেলি কইলা, আপনি আমার চিনেন? কয় কি? কাছে কি বার? আজকে রবিবার। রাত বাজে কটা? 12টার পরের টাইম। প্রতি রবিবারে 12টার টাইমে আমি পাগল হয়ে যাই। তার কোনো বিচার আছে আর? মেরে মোহতারম দোস্ত, ওই মহিলা যখন গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কুরসির মধ্যে বসা, আসনের মধ্যে যখন বসা দেখছে, দেখে শরীর থরথর করে কাঁপতেছে। সামনে গিয়া দৌড়ায় গিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাপা দাঁতরা ধরছে, বলছে, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি তো গতকাল রাত্রে আপনাকে চিনতে পারি নাই, না চিনার কারণে কত খারাপ ব্যবহার করছি, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেন। মেরে মুহতারাম দোস্ত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা, আমি কেন মাফ করব? তুমি আমাকে মাফ করে দাও। যত শাস্তি দেওয়ার দরকার দুনিয়াতে দাও, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তুমি আমাকে আসামি বানায়ো না। এটা ছিল মেরে মুহতারাম দোস্ত সাহাবায়ে কেরামের চরিত্র। এই চরিত্র শিক্ষা কে দিছে? জোরে বলেন, কে শিক্ষা দিছে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা এই শিক্ষা সাহাবায়ে কেরামকে দিয়ে দিয়েছেন। আজকে মেরে মুহতারাম দোস্ত, আমাদের মুসলমানের চরিত্র কোথায় গেছে? মুসলমান এক মুসলমানের সামনে আরেক মুসলমানরে মারে, মুসলমানকে ধরে না। একটু আগে বললো না, কিন্তু একজন মুসলমানের উপরে জুলুম করে, আরেকজন মুসলমান কিছু কয় না। ফিলিস্তিনের মুসলমানের উপরে বোমা ফালায়, আরবের মুসলমানরা চুপচাপ বসে থাকে। আরবের মুসলমানরা চুপচাপ বসা, কুয়েত, কাতার, সৌদি আরব, আরব আমিরাত, আপনার দুবাই, সবগুলি আল্লাহ পাক এমন সম্পদ তাদেরকে দিছে, আর বিলাসিতার মধ্যে এমন ডুবা ডুবছে। ফিলিস্তিনের মুসলমানের উপরে বোমা ফালায়, কোনো কথা বলে না। আফগানিস্তানের মুসলমানের উপরে বোমা ফালায়, কোনো কিছু বলে না। ইরাকের মুসলমানের উপরে বোমা ফালায়,
কিছু বলে না। মেরে মোহতরম দোস্ত, আল্লাহ বলেন বোমা ফালাইতে থাকো, আমি আল্লাহ যখন ধরুম, ফেরাউনকে যেরকম ধরছি, নমরুদকে যেরকম ধরছি, তোমাদেরকেও আমি আল্লাহ এরকম ভাবে ধরবো। আল্লাহ ধরছে কিনা? জোরে বলেন ধরছে কিনা আল্লাহ? আরে মিয়া, যারা জুলুম করা মানুষের উপরে 17 বছর মানুষের বাক স্বাধীনতাকে যারা তোমরা কাইরা নিছিলা, ওলামায়ে কেরামকে স্টেজের মধ্যে বক্তৃতা ভালো করে দিতে দেয় নাই, খুতবা পড়তে দেয় নাই, আল্লাহ ধরছে না ছাড়ছে? আরে জোরে বলেন ধরছে না ছাড়ছে? আমি নবগঞ্জ থানায় এক মাহফিলে গেছি। মাহফিলে যখন গেছি, যাওয়ার পর আর মনে করছে কেরানীগঞ্জ থানায় বাড়ি, কথা কইতে তার ডরায় কথা কইব না, কারণ নবগঞ্জের মানুষ যাইব, ঢাকা যাইব কোন হান দিয়া? জোরে গল আমগন্ধে যাইব না? এরা তো বুঝছে যে যদি উল্টাপাল্টা কথা কয়। মাহফিলে যাওয়ার আগেই মাহফিলের সভাপতি আমার কানে কানে কয় কি, হুজুর এই সরকারের বিরুদ্ধে কিন্তু কিছু কইেন না। আমি কই ভাই তাহলে আর মাহফিলে আনছেন কে রে? আপনি করতে জানলেন আমি এরকম সরকারের বিরুদ্ধে কথা কই? কয় আগে ইনফরমেশন দিচ্ছে আপনার ব্যাপারে, আপনি বলে খালি উল্টাপাল্টা কথা কন। আমি কই ডরেন না, আপনি উল্টাপাল্টা কথা কমো না। তো মেরে মোহতরম দোস্ত, যারা বাক স্বাধীনতাকে 17 বছর কাইরা নিছিল, যারা মানুষের গণতন্ত্র হরণ করেছিল, আল্লাহ কি তাদেরকে ধরছে না ছাড়ছে? জোরে বলেন ধরছে না ছাড়ছে? আল্লাহর দ্বারা শাপলা চত্বরে এদেশের ওলামায়ে কেরামকে, তৌহিদি জনতাকে বুলেটের উপর বুলেট আঘাত দিয়ে শাপলা চত্বরের কালা পিসকে লাল রক্ত দিয়ে যারা রঙিন করেছিল, বাংলাদেশে কেমনে ধর্মত মানুষ তাদের খুঁজে পাওয়া যায় না, বিদায় করে দিছে। মেরে মোহতারাম দোস্ত, তারিখ আপনি আপকে দৌড়াতে, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। যারা ভবিষ্যতে ক্ষমতা আসবে তাদেরকেও শিক্ষা নেওয়া উচিত। সিংহ, শিয়াল আর হইলে আপনার এই এক খরগোশ, সিংহ, এক নেকড়ে আর শিয়াল, তিনজনে মিলা 3টা শিকার করছে। একটা হরিণ, শিকার যখন করছে, সিংহ বনের রাজা গরুকে বলতেছে, এই নেকড়েকে বলতেছে, এই বেটা বাঘ কর, কেমতে খামু? সেই নেকড়ে কয়, মহারাজ এটা সুন্দর বাঘ, হরিণটা আপনি খায়েন, গরুটা আমি খামু, আর শিয়াল যেহেতু 3য় শ্রেণীর কর্মচারী, 3rd ক্লাসের প্রাণী, ও খরগোশটা খাইব না। এই কথা বলার পর সিংহর মিজাজ গেছে খারাপ হইয়া, এমন এক থাবা মারছে, নেকড়ে কল লাগিয়া 3 হাত দূর পড়ছে। শিয়াল লাভ দেখা 4 হাত দূর পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি কুতুবিনা জালিম, ডরা গেছে গা। শিয়াল এইবার ডাক দিছে, এই বেটা বাঘ কর তুই। শিয়াল কয়, মহারাজ একেবারে সোজা বাঘ এইটা। কয় কি? কয় দুপুর বেলা খাইবেন আপনি হরিণটা, রাত্রের বেলা খাইবেন গরুটা, আর সকালবেলা খাইবেন খরগোশটা, নাস্তা করবেন। সিংহ কয়, এত সুন্দর ইনসাফবদ্ধ বন্টন ভিত্তিক তোরে কে শিখাইল রে? এত সুন্দর ইনসাফ ওই একটু আগে যে কল্লা দিয়ে গেছে, হেই আমারে শিখাই গেছে। মেরে মোহতারাম দোস্ত, যারা ভবিষ্যতে ক্ষমতা আসবা, হুঁশিয়ার, ইতিহাস থেকে শিক্ষা নিও। তাদেরকে যেরকম ছাড়ে নাই, ভবিষ্যতে ক্ষমতা এসে উল্টা পাল্টা করো, আল্লাহ তোমাদেরকেও ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? মেরে মোহতারাম দোস্ত, ওলামায়ে কেরাম এখানে আসবেন, বয়ান করবেন। বড় বড় ওলামায়ে কেরাম আসতেছেন, একটু পরেই আমাদের সামনে আসবেন ধানমন্ডি লেকচার মসজিদের সম্মানিত খতিব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ইলিয়াসুর রহমান হামিদি সাহেব। তারপরে আসবেন এই আনিসুর রহমান আশরাফি সাহেব। আমরা যারা এখানে বসা আছি, আমি আপনাদের সন্তান, অল্প সময় সবাই আপনারা আমাকে চিনেন। আমি শাক্তা মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম, এলাকারই সন্তান। আপনাদের সামনে কিছু কথা বললাম। আমরা যারা এখানে বসা আছি